সাথে ফেসবুকে অ্যাবাউট আপনি লেখা দেন সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ, এইটা আঙ্গুর মেসেজ, এরকম না ভাই? হ্যাঁ, এইটা তো আঙ্গুর মেসেজ। আঙ্গুর মেসেজ এইটা লেখা আই এম অ্যাটিটিউড ভয়, আর কোনো মেসেজ নাই। অর্থাৎ জাতিরে আপনি দিতরা আমি নারায়ণপুর জমিনের সবচাইতে অহংকার আলার ফুয়া, সবচাইতে অহংকারওয়ালা একজন ছেলে, তোমরা অহংকারওয়ালাও। আর আল্লাহ করে জায়গায় তকব্বুর করে অহংকার করে এগুলো দুনিয়া তো বঞ্চিত আর লাঞ্ছিত করি আমি, আর কিয়ামত উন্দা করি না দুদক দুকাই হো নাউযুবিল্লাহ। দেখো না বেশ সরি আমরা আই এম অ্যাটিটিউড ঠুন্ডার ঘর ঠুন্ডা বলা করি সেটা ভাতে হ্যাঁ জানে না, আর ফেসবুকে হল লিখোতা লেখা বাদ দেও, নিজের এবারটা লেখো আই এম মুসলিম, ওখানে এবারটা লেখো না মাই রিলিজিয়ন অফ ইসলাম, ওখানে লেখো। এটা না লিখে আই এম অ্যাটিটিউড তোমার কুফার, কথা বাদ দেন, জাতির সুন্দর মেসেজ দেন, এই জাতি যেন উপকৃত হয়, পরিবর্তন হয়। আমার ভাই তাই নমাজ জানেন, হয় যুবকের নমাজ জানে, হয় যুবককে আমরা কবর তো জানে, আমরা মরার বাদে তুই তুই দেখ কবর আর তুই তুই কবর যদি সুন্দর হই তো জানো না, আমরা তুই তো খাই না, কে তুই তো আমরা কোন হিন্দু মানুষ আইব আমার কবর রাখাত বলে? কোন হিন্দু মানুষের তৈলে কি আমি জন্য তো যেতে পারবো না? এলাকার মুরব্বী হলে মারলে ও এলাকার যুবক হলোর দরকার, উলামা হলোর দরকার, মুরব্বী হলোর দরকার। আপনি আপনার ফুয়া কিতা জানে? কিচ্ছু জানে আল্লাহ, কেউ আজকে আমার হয়ে বেজার হইব না, বেজার হইলে মাফ দেন। মগর যুব সমাজের দিন শিকাইন, যুব সমাজের দিন শিকাইন, এটা দরকার দিন শিকার। আমরা মোবাইল চালা খোয়া চালাও ভাইয়েন, আমি না করি, কিন্তু মোবাইল সময় কম দেব, সময় দাও আল্লাহ। যখন সময় পাও তসবিহ সাত হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আজান হয়েছে তাশকরি মসজিদে হলাও না কি? এখন প্রত্যেকটা এলাকার দোকান 3 মসজিদ আছে, প্রত্যেকটা এলাকার মসজিদ আছে, অভাব নাই মসজিদ। কিন্তু যুবক কয়টা মসজিদ মাত্র না মুরব্বী হলে নাই, নাকি আমার কথা বেজার হইছেন নি? আর বেজার হইলেও কিতা খাইতাম না, আনা খাই দেয় কি অসুবিধা নেই, তো বেজারও। কিন্তু আমার যুবক ভাই আনি কোন হৃদয় স্পন্দন আমার যেন দাওয়াত থোড়া আগে হইবে যাবি সব লাগে খাইলে বেটা আমার এখন আমি দুনিয়ার আপনি চূড়ান্ত সীমার উপরে উঠে গেছেন কি আর লাগে মানুষে আপনি ছাড়া কিছু বুঝেও না, বললাম আস্তাগফিরুল্লাহ আলাইহি কোন ধর্মাত। কিন্তু ভাই আল্লাহ একজনে জানে, আমি আপনারা শুধু মাইকও আপনারা লাগে এই মাতির আমার গাড়ির যারা তাকে জিকার করবা, আমি শুধু জাতি বদলাইবার লাগে বহুত টেনশনে থাকে যে এই জাতীয় কোনদিন দিন হিত খোদার কসম রে ভাই, যদি আল্লাহ আমার নেতৃত্ব দিত আর টেকা দিত দেখলে অনেকবার দিনের কর্ম খারে হয়। আল্লাহ একজনে জানে। আর দোয়া শুধু মাইকও করি না রে ভাই, তোমরা লাগে তোমাদের দোয়া একলা যখন করি হতুকও করি যে তুমি তেন পরিবর্তন হয়ে আমরা দাওয়াত দেওয়া বাদ দিলাম, তবু আমরা পুষতাম। আর এই নবীজি কেন 63 বছর জিন্দেগি মেহনত করছেন, এর মধ্যে 13 বছর জিন্দেগি দুনিয়ার সবচাইতে কঠিন সময় আসতো নবীজি। যে নবীজির শরীর ফিফরা মশা হারাম আসলো, ও নবীজির শরীর মুবারক বেঈমানের বাচ্চা বেলেটল লাখান তার ভাত দিয়ে আঘাত করছে, গোটা শরীর বাইয়া রক্ত মুবারক বাইতে বাইতে জুতায় আর পায়ে চাটা লাগছে, খার খলিন যা যার পরে বাইখা। ও নবী শুধু জাতিরে দিনদার বানাইবার লাগিয়া, পৃথিবীর প্রতিটা মানুষে ভদ্র নম্র বানাইবার লাগিয়া, প্রতিটা মানব সভ্যতার জন্য তো লইয়া যাইবার লাগিয়া, এত নির্যাতন এত কষ্টরে সহ্য করিয়া এর বাদেও হইছে আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, জোরে কও সুবহানাল্লাহ। তো সেই নবীর বাসাইয়া তো আমি আপনাদের বলি আর কিচ্ছু। আমার দুস্থ করলাম আর বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ফার্স্ট মেসেজ ভাইয়া জাতির সামনে নিয়ে তুলিয়া দোসনিয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব সভ্যতা হল মানব জাতি হল, তোমরা যদি ইহকালে শান্তি পাইতে চাও, পরকালে যদি মুক্তি পাইতে চাও, এই জিন্দেগিতে যদি তোমরা শান্তির জিন্দেগি তোমরা পাইতে চাও, আর মারা যাওয়ার পরে যদি তোমরা শান্তি মুক্তির জিন্দেগি হইয়া জন্নত যাইতে চাও, আমি নবী তোমাদের হইয়ার লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন,
ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা আমার আল্লাহর এক আল্লাহ মানো, আমার আল্লাহর কুদরতের কদম সজদা দাও, একত্ববাদের খোদা তোমরা মানো, আল্লাহর সঙ্গে দুনিয়ার কোনো মখলুকের তুলনা তুমি করিও না, আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকের সামনে মাথা নত করিও না। আমি নবী তোমরা হইয়ার ই জমিনে তোমরা শান্তির জিন্দেগি জমিনে পাইবাই, আর আখিরাতের ময়দানও কামিয়াবি জিন্দেগি মুক্তির জিন্দেগি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। ফার্স্ট মেসেজ আসলো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তো নবী 63 বছর 13 বছর কঠিনতম কঠিন জিন্দেগি খাটাইয়া যাত্রী কিতা কইরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমার মেসেজ, ঘুম থেকে উঠো, স্কুলের ড্রেস লাগাও, কলেজে যাও, নামাজ নাই, রোজা নাই, সুন্নতি কোনো কথা না। লাগে প্রতিজন যুবকে আদা করো, ইনশাআল্লাহ যতদিন বাঁচিমু, যেখানে কর্মস্থল কর্ম করার যাইমু, কোম্পানির ডিউটির যাই, এমনি খাজো যাই, হাজিরা খাজো যাই, নামাজের সময় হবে ইনশাআল্লাহ নামাজ আদায় করমু। জোরে কম ইনশাআল্লাহ। আজ তাকিয়া কোনো অবৈধ বেগানা নারী জাতির লোকের সম্পর্ক করতাম না ইনশাআল্লাহ। পারবাইনি এটা কোনো ইনশাআল্লাহ করা। পিন্ডাল তুই বাড়াইলেও তো সব শেষ, পিন্ডাল থেকে জমতে বারোই পায়, বারোইও দেখবা আগে টাউন করি আমার কি আমার SMS দিল নি। আর আইস তো আরো সুবিধা বালা, ই এলাকার যতটা বনিত লোকে যত পর্যন্ত সম্পর্ক আছে সুবিধা বালা, বাপ পিন্ডাল আওয়াজ মা উন্দালোর আন্দা তার হে হেরে দি মুতাউনি তোলে গফরিয়া হরে রে 12 নাই 12 বছর মশা লইয়া আইয়া 12 না মিষ্টিমান লইয়া আইয়া সুবিধা নাই। আই দুনিয়া সবচেয়ে সুবিধা। আল্লাহ আমরা হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। ওয়াগে দিয়া রব্বুল আলামিন বলেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া আরাফাতের ময়দান থেকে জীবন ওখান শুরু করাইয়া একজনে আরেকজন তাকিয়া সন্তান অকল জমিনের মধ্যে জমিন পাঠাইয়া দিলাম। অর্থাৎ মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার গর্ভ তাকিয়া প্রতিদিন 2 জোড়া সন্তান আগমন ঘটাইয়া একজনে আরেকজনের লগে বিবাহ আমি হালাল করিয়া দিলাম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সামান্য আগে গিয়ে তোমার আমি জানাইয়া দিয়া ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। নবী তোমার শরীয়ত আমি আল্লাহ এমন বিধান জমিনে বানাইয়া দিলাম, আদমের শরীয়তুল্লাহ খান তোমার শরীয়তে কোনো কিছু হালাল নাই, আদমের শরীয়তুল্লাহ খান তোমার শরীয়তে কিছু বৈধ নাই। আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার শরীয়ত একটা হালাল করিয়া দিলাম। দুনিয়ার সবচাইতে বেশি যে নারী যে পুরুষের ভালো লাগে, দুনিয়ার সবচাইতে বেশি যে নারী যে পুরুষের পছন্দ হয়, ও নারীরে তুমি বিয়া করতে পারবা। সুবহানাল্লাহ। সুন্দর সিস্টেম দিছে আল্লাহ আপনারা হইয়াদের, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার পুরুষ হল, দুনিয়ার ইয়ং যুবক হল, বিবাহের সময় এসে গেছে, বিয়া করতে ইচ্ছা জাগে, ও তুমি তাইরে বিয়া করো যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। কইতেন কোরআনে কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, আপনি তাহাকে বিবাহ করেন যাহাকে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। কথাটা ক্লিয়ার না ভেজাল আছে ভাই? বলেন ক্লিয়ার। এখন কিতা করতে বালা লাগতে গিয়ে কিতা আসতে গিয়ে আলগাপুর কলেজও বাইক লইয়া নি, বালা লাগতে করি কিতা ফোর লাইনও বাইক লইয়া নি না। কোরআনে কর যদি আপনি বালা লাগতে হয় তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, 4 গুণ দেখে নারী জাতির বিয়া করিও। 1 নম্বর নারী জাতির দিনদারি, 2 নম্বর নারী জাতির সৌন্দর্য, 3 নম্বর নারী জাতির খানদান, 4 নম্বর নারী জাতির ধন ও দৌলত। ও 4 গুণ যদি তোমরা কোন নারীর মধ্যে পরিপূর্ণ পাও, অথবা 3 গুণ যদি না পাইয়া শুধু দিনদারি যদি জমিনের মধ্যে পরিপূর্ণ তোমরা পাইলাও, আল্লাহ ওয়ালা মুত্তাকি ফ্যামিলি পাও, ওর মা দিনদার, ওর বাবা দিনদার, ওর খানদান দিনদার, ইলা কোনো মেয়ে যদি খালাও তোর জমিনের মধ্যে ভাগ্য পাইলাস, আমি নবী হইয়া তাইরে জমিন বিয়া করিস, এতে জমিনও শান্তির দিন দেখি পাইবে। আর মারা যাওয়ার পরে ও নারীর লগে তুমি জন্নত যাইতে পারবে। সুবহানাল্লাহ। কোরআনে করবান কি হুমা তাবা লাকুম মিনান নিসা,
তুমি তাইরে বিয়া করো যারে দুনিয়ার সব চাইতে বেশি ভালো লাগে। আর নবীজি ফরমান ভালো লাগতে বেলাইনে কোনোখানে যাইও না। একজন নারীরে পছন্দ করতে হইলে শরীয়তের বিরোধী উল্টা কোনো কর্মজমিনের মধ্যে তুমি করিও না। অর্থাৎ শরীয়ত সম্মত কোনো নারীরে তুমি দেখাশোনা করিয়া যদি জমিনের মধ্যে বিয়া করতে পারো, জমিনের মধ্যে সংসার শান্তি হইব। আর মারা যাওয়ার পরে নারীর কারণে তুমি কিয়ামতের দিন আল্লাহ তোমার জন্নত দিব। সুবহানাল্লাহ। লাগি তাইরে বিয়া করুক কুয়া যারে পছন্দ হয়। খালি বিয়া করতা দিনদার, মুত্তাকি, পরহেজগার। এখন আমরা বিয়া করি খারে যার ডিসপ্লে দুনিয়ার সব বেমারর শিফা সূরা ফাতিহা কইছো, ফি ফাতিহাতিল কিতাব শিফাউন মিন কুল্লি দাইন, সব বেমারর শিফা হইল সূরা ফাতিহা। আর ফিহি শিফাউল লিন্নাস, এটা দিয়া মুরাদ লইছেন কিছু মুফাসসিরে কেরাম হলে মধু যেটা আছে, অরিজিনাল মৌ যেটা আছে, মধুটা খাইলে ৭০টা বেমারর শিফা হইয়া থাকে গিয়া। এর লাগি খালি জিরা মধু একত্রিত করিয়া খাইলে মানুষের বহুত বেমার কমি যায়, বহুত আরাম মিলে, সব বেমার দেখবা সমাধান হইব। এর লাগি আমি আগে খোয়াত আসলাম, আল্লাহ মানুষের বেমার দিয়ে পরীক্ষা করেন, গজব দেন, যার কারণে বেমার পড়ার পরে মানুষের দিলটা নরম হয়ে যায়। মানুষে আল্লাহর ওই সময় ডরায়, বেমার হইলে ডরাইবা না। আল্লাহ বেমার দিছন, যদি কোনো পেটর বড় রোগ হইয়া যদি মারা যায়নি বাবা, বুখারী শরীফের হাদিস তার মফহুমটা কইয়ার আল্লাহর রাসূলের ফরমানে পেটর যদি কোনো মানুষ কষ্ট পাইয়া রোগ হইয়া যদি কোনো মানুষ মারা যায়, এই মানুষের শহীদি দরজা আল্লাহর যাতে দান করিলেন। পেটর কোনো রোগ হইলে শহীদি দরজা, পেটর রোগে যদি মানুষ মারা যায়, এখন ইকার শুনিয়া বলে পেটর রোগ বানাইল কেমন কোন যায়, খাম হইতো নাই বলে হইলে কোনো শহীদি নাই, আরো কুফরি অবস্থায় মতি। জানিস না আমরা পেটর রোগী বানাবি বনিয়া আসছি বলতে আমুলর চা খাইতে খাইতে বাজারও গিয়া বইয়া খালি আমুলর চা। বেটারে কইলে চা জিনা লাল দেখ, জিনা আমুল তাজা আছে, বুঝা আমুল তাজা গরুর দুধ থেকে আরো প্রিয় মনে হয়, বুঝা যায়। গরুর দুধের মধ্যে বহুত ফ্রুট আছে, ছেলে হোক মেয়ে হোক, বেটা মানুষ বেটি মানুষ সবে খাক কোয়া। গরুর দুধে যদি ফ্রুট আছে, এটা খেওরের খাওয়ার পরে যদি ক্ষতি করে, লিভারের মানে ফাংশন বালা নাই, এই খাইতা না, লিভারের বালা মানে ট্রিটমেন্ট করক, লিভার অ্যালার্জি হয়ে গেলে গরুর দুধ খাইলে আর ঝাড়তে পারতা না। ইলে একবার আমার হইছিল আগে, আমি এখন আপনার তোর দুধ খাওয়া যায়, একবার হলো হইলো গরুর দুধ খাইয়ালেও শরীরে খাওয়া শুরু হয়ে যেত, লিভারও অ্যালার্জি হয়ে যায়। অ্যালার্জি খালি শরীরও না, লিভারও হয়। তখন খালি দুধ খাওয়ার পর উবরে দি মারত। আমার একবার লইছিল, ও গেছিলাম আমি গিরিদারি কর শিলচার যে ডাক্তার, আপনারা উন্নতমান মেডিসিনের ডাক্তার সিন্দা আপনারা। আমি যাবার পরে এমন একটা ট্রিটমেন্ট করলো, টেস্ট করলো, এটা বড় কঠিন বাবা, হইতে ডর লাগে আর আল্লাহ করাক না, বুঝাইছেন। যেই একবার করো এন্ডোরাইন, এটার নাম হলো এন্ডোস্কোপি, চিনছেন না আপনারা? যারা করছেন বুধবাইতা কত সময় হাসর বুঝরি বলা কেন, যারা করছেন না বুধবাইতা না, বাক্কা দুঃখ মিলে আর বাক্কা কষ্ট এন্ডোস্কোপি। আমার কোনো মেডিসিন দিছে না ডাক্তারে, গিরিদারি করে করিমগঞ্জের প্রেসক্রিপশন দেখছে, দেখিয়া কইছে এন্ডোস্কোপিটা করিলা শিওর হইয়া তোমার মেডিসিন দিব, ফায়দা পাইবাই। আজ থেকে 2 বছর আগের কথা। ও গেছলাম, আমি তো খুব ডরাই, স্যার এন্ডোস্কোপি ছাড়া কোনো লাইন নাই, বলে সোনোগ্রাফি হইতো না, আমি আপনার পেটের ভিতরে দেখা লাগবে, বুঝতে পারছেন নিমা। লগে আর ব্লাড গ্রুপ দিছে 3টা, হইলো এক্সরেও দিলে, আপনি কিতা করেন? আমি কইলাম তো মাদ্রাসাত বাচ্চারা রে পড়ায়, আর মাঝে মাঝে মাইকও কথা কয়, বক্তব্য বক্তব্য হয়েছে, এক্সরে লিখে দিচ্ছে, বুঝতে পারছি। মানে ও বাজু আসেনি, দেখতো কোনো মাইর আছে। ও সারাটা টেস্ট গেছে কি আপনার ওনা 3400 না 3200 টাকা এন্ডোস্কোপি ব্লাডে। এন্ডোস্কোপি করছে বালা, ডাক্তারের বাবা গুণ আছে, তবে সবে হয়তো আরাম পাইতো না, ডাক্তারে বালা করে ট্রিটমেন্ট করিয়া। আমার 2টার সময় দেখছে রিপোর্ট পাইয়া, রাত্রে 7টার সময় ট্রিটমেন্ট করিয়া মাত্র 3টা মেডিসিন লেখছে, ছোটো ছোটো বারিক বারিক ট্যাবলেট লেখছে, 90টা খাইতাম। একটা ফাইল লেখছে শুধুমাত্র, আর একটা মাত্র লেখছে কিতারও বেমারর। 3টা ঔষধ দিয়া কইছে 3 মাস পুরা খাইয়া আমারে জানাইও, আমি আইজ পর্যন্ত আর গেছি না। আর জিজ্ঞাসলাম কিতা স্যার, বলে আপনার লিভার অ্যালার্জি হয়ে গেছি। ও বারিক বারিক ট্যাবলেট দেখুন 90টা লই নিছে, দাম কম, বেশ দামও নাই। ও আল্লাহ দিলে আবো যাওয়া লাগছে না, বালা যাইতাম আসলাম, আর ভাবছি না যাইতাম, বড় হটিনি ডাক্তারের টিকিট ডলা নেই হইতে। আপনারা যারা লইছেন বুঝবাইছেন, বড় কঠিন 500 ডাক্তারের বিজেট হইলে দলাল করলে আরো 500 লাগে, আর অনলাইনে করলে এটা বাক্কা কঠিন, আরো কঠিন আছে। যার কারণে আপনার তোর দয়া ভালো হয়েছি। দুধ বাবা বহুত বড় একটা নিয়ামত, নবীজি ফরমাইছেন মৌল আল্লাহ নিয়ামত দান করছে দুধওয়ালা।
যেটা আমরা মুসলমানে খাইতাম দুধ খাকুয়া বালা নতুবা লাল চা খাকুয়া একটা মানুষে কইন বলে দুধর চা হকিরি চা বলে ইয়া থাকছে গিয়ে ফিকা চা এটা বুঝিন হকিরি চা বুঝি আমি শুনছি লাল চা বুঝি নিবো হকিরি চা হাই রে হা যেগু ডাক্তারে খায় বড় অফিসিয়ারে খায় ইঞ্জিনিয়ারে খায় খাইলে ফায়দা ক্ষতি নাই কোনো ক্ষতি নাই সেওর গলাত ফেরেঞ্জাইটিস যদি হয় গলাত কুচি 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 করে ই মানুষে যদি গোলমরিচ দিয়া আর আপনার আমি কই আর আমি তাত বুকিছিলাম আরাম পাইছি গতিকে তোরা ডাক্তারি মাত মাতি আর বুঝাইছি গলাত ফেরেঞ্জাইটিস যদি হয়ে যায় গোলমরিচ দিয়া বা আদা দিয়া লাল চা খাতা ফেরেঞ্জাইটিস কমি যাবে দোয়াই লাগতো না ঔষধ দেব বেশ ফল লাগতো না কয়েকদিন খাইয়া দেখুন জানি লাল চা বহুত উপকার গলার লাগিও বালা হার্টর লাগি বালা লিভারর লাগিও বালা আর দুধর চা খাইয়ার